এটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে আমি কি লিখেছি বেসিক্যালি দেখ, ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে লিখেছি হচ্ছে আই ইকুয়ালস টু আফটার বাই বিফোর, তাই তো, পরে বাই আগে, এটাই তো আমার সোজা কথা। ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে এটা দেখ আই ইকুয়ালস টু আফটার বাই বিফোর কি মোল, টোটাল মোল, এটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। এইবারে আমি একটু দেখি NaCl এর কেসে কোথায় কি আসছে। ধর যখন আমি NaCl নিলাম, আচ্ছা এইবারে ক্লাস 11-এ যখন মনে আছে রাসায়নিক সাম্যাবস্থার তোর অঙ্ক আসতো, অঙ্কে কীভাবে করতাম দেখি একটু, কীভাবে করতাম পুরো কেসটা দেখি। ধর NaCl আমি এরকমভাবে করতাম না, প্রারম্ভিক মোল, তারপরে সাম্যাবস্থা এরকম সাইডে লিখতাম, প্রত্যেকটা এরকম লিখে লিখে ক্যালকুলেট করতাম। চল আমি লিখছি হচ্ছে NaCl প্রারম্ভিক মোল। আচ্ছা প্রারম্ভিক মোল আমি বাংলায় লিখবো না, একবারই লিখছি, পরের বার থেকে করবো যে ইনিশিয়াল মোল লিখবো শর্টে, ঠিক আছে। প্রারম্ভিক মানে ইনিশিয়াল, আর মোল মানে তো ঠিকই আছে। তো বেসিক্যালি ধর যখন আমি NaCl ইকুয়েশনের দিকে যদি তাকাই, দেখ NaCl এর আগে আছে হচ্ছে 1, Na প্লাসের আগে হবে হচ্ছে 1, Cl মাইনাসের আগে হবে হচ্ছে 1। এই একটা কিন্তু আমার ইচ্ছা মতন আমি নিইনি, এটা হচ্ছে মলিকিউলের ইচ্ছা মতন মলিকিউল নিয়েছে স্বাভাবিকভাবে, এটা আমার ইচ্ছা মতন নেওয়া নয়। কোন মলিকিউল ডিসোসিয়েট করবে সেটা মলিকিউলের ব্যাপার, আমার নেওয়ার কিছু নেই এখানে। প্রারম্ভিক মোল এবার ধর আমি আমার ইচ্ছা মতন ধরছি হচ্ছে 1 মোল, এটা আমার ইচ্ছা মতন গেল, মলিকুলের ইচ্ছা মতন হচ্ছে ওটা, আমার ইচ্ছা মতন গেল এটা, ক্লিয়ার। তাহলে প্রারম্ভিক মোল মানে কি আমি শুরু করছি NaCl ধর 1 মোল হিসেবে। এবারে ভাব যখন ধর আমার ডিসোসিয়েশন স্টার্টই হয়নি, তখন বলতে Na প্লাস কতটা আছে আর Cl মাইনাস কতটা আছে। যখন আমার NaCl ভাঙা শুরুই হয়নি, তখন Na প্লাস কতটা হবে আর Cl মাইনাস কতটা হবে, এক্স্যাক্টলি 0 হবে, ঠিক আছে। NaCl ভাঙা যখন শুরু হয়নি তখন Na প্লাসও 0, Cl মাইনাসও 0। আচ্ছা এইবারে যেহেতু এটা আমার কি স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে আমার কি হবে 100% বিয়োজনের পর, তাহলে পরেরটা লিখছি কি আফটার 100% ডিসোসিয়েশন, ওকে। তাহলে প্রারম্ভিক মোল আমার এখানে ধরেছিলাম 1, তখন ওটা 0 0 হবে। আচ্ছা আফটার 100% ডিসোসিয়েশন, এইবারে ধর আমার NaCl পুরোপুরি ভেঙে গেছে, তাহলে NaCl পুরোপুরি ভেঙে যাওয়ার পরে NaCl কতটা পড়ে থাকবে, NaCl এই ফর্মেটে কতটা পড়ে থাকবে, NaCl যদি পুরোপুরি ভেঙে যায় 0, এক্স্যাক্টলি 0, ঠিক আছে। Na প্লাস কতটা পাবো, আচ্ছা Na প্লাস কতটা পাবো কীভাবে বুঝবো, ইকুয়েশনের দিকে ফার্স্টে তাকাবো। 1 থেকে পাই দেখ 1 থেকে পাই 1, আমি নিয়েছিও 1, তাহলে আমি পাবো হচ্ছে সোজা কথা 1, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমি Na প্লাস পেলাম হচ্ছে 1, Cl মাইনাস কতটা পাবো একইভাবে 1 থেকে পাচ্ছি 1, তাহলে নিয়েছি হচ্ছে 1 থেকে পাবো হচ্ছে 1, তাহলে এই হচ্ছে আমার ভেঙে যাওয়ার পরের কেস, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আফটার 100% ডিসোসিয়েশন এগুলো হচ্ছে মোল কত আর প্রারম্ভিক মোল হচ্ছে পাচ্ছি। এইবার আমি ভ্যান্ট অফ ফ্যাক্টর লিখতে পারবো আই ইকুয়ালস টু, তাহলে আমার কী হবে আফটার বাই বিফোর। আফটার আমার টোটাল মোল কত দেখ, মিডিয়ামের মধ্যে আফটার টোটাল মোল কত, এদিকে তাকা, আফটার টোটাল মোল কত 0 প্লাস 1 প্লাস 1, 0 প্লাস আর কেউ লেখে না, তাহলে আফটার মোল আমার কত হলো 0 প্লাস 1 প্লাস 1, 0টা কেউ লেখে না, তাহলে আফটার হচ্ছে কত আমার বেসিক্যালি 2, এই 1 প্লাস 1 2 ডিভাইডেড বাই বিফোর কত ছিল আগে 1 0 0, 1 0 0 আর কেউ লেখে না, তার মানে হচ্ছে 1, তাহলে আমার আই এর ভ্যালু কত হলো 2, ক্লিয়ার। তাহলে আমার ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু কত হলো NaCl এর জন্য আমি পেলাম হচ্ছে 2, ক্লিয়ার। ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু কত পেলাম NaCl এর জন্য আমি পেলাম হচ্ছে 2, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক মোল, এটা হচ্ছে আফটার 100% ডিসোসিয়েশন। প্রারম্ভিক মোলটাকে আমি তুই এবার সময় বাঁচানোর জন্য ক্লাসে লিখছি হচ্ছে ইনিশিয়াল মোল শর্টে INI, ইনি মোল, ক্লিয়ার। প্রারম্ভিক মোলটা মানে হচ্ছে ইনিশিয়াল মোল। আচ্ছা তাহলে সিমিলার ওয়েতে এবার আমি কার ক্যালকুলেট করবো, এটা ছিল যে NaCl, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু ক্যালকুলেট করলাম। আমাকে কিন্তু করতে হবে পরীক্ষার সময় ভ্যান্ট অফ ফ্যাক্টর, কারণ ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে পরেরটা চলো আমি নিচ্ছি হচ্ছে এই মলিকুলটা MgCl2, চলে নিচ্ছি MgCl2, MgCl2 আমি তো এর মধ্যে এডিট করতে পারবো, তুই তো আর পারবি না, তোকে খাতায় লিখতেই হবে। MgCl2, MgCl2কে ভাঙলে আমি কী কী আয়ন পাই বল, বলেছিলি কিছুক্ষণ আগে, Mg+2 আর 2Cl মাইনাস, এক্স্যাক্টলি এটা হচ্ছে 2Cl মাইনাস, Mg+2 আর হচ্ছে 2Cl মাইনাস। আচ্ছা ইনিশিয়াল মোল আমি যা ইচ্ছা নিই, যা ইচ্ছা নিলে কী হবে, যা ইচ্ছা নিলে তোর ভ্যান্ট অফ ফ্যাক্টরের কোনো চেঞ্জ হবে না, তোকে দেখাচ্ছি, যা ইচ্ছা তুই নিতে পারিস, 1 কোটি নিতে পারিস, 1 লাখ নিতে পারিস, যা ইচ্ছা নিতে পারিস, 7 নিতে পারিস, 7.5 নিতে পারিস। আচ্ছা MgCl2 তাহলে এটা হচ্ছে কি আমার ইচ্ছা মতো না, এটা হচ্ছে মলিকুলের ইচ্ছা মতন, এই 1 1 2টা ইনিশিয়াল মোল চল আমি নিলাম হচ্ছে 1, তাহলে যখন ডিসোসিয়েশন স্টার্ট হয়নি তখন আমার Mg+2 কতটা হবে একইভাবে 0, Cl মাইনাস কতটা হবে 0, ঠিক আছে। যখন ডিসোসিয়েশন স্টার্ট হয়নি আফটার 100% ডিসোসিয়েশন আমার কত হচ্ছে, কত হবে MgCl2 কতটা পড়ে থাকবে, MgCl2 100% ডিসোসিয়েশন হয়ে পড়ে 0, Mg+2 কতটা পাবো 1, কীভাবে 1 পেলাম ভাই 1 থেকে পাচ্ছি 1, তাহলে এই 1 থেকেও পাবো 1, Cl মাইনাস কতটা পাবো 2, এক্স্যাক্টলি কীভাবে 1 থেকে পাই 2, তাহলে 1 নিয়েছি ওখান থেকে পাবো 2,
তাহলে আই এর ভ্যালু কত হবে আফটার বাই বিফোর, আফটার আমার কত হচ্ছে 0 1 2 মানে 3, আর বিফোর আমার কত ছিল 1, সোজা কথা। তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ইজি বার করা। স্ট্রং ইলেকট্রোলাইট আমি জাস্ট দেখবো কতগুলো আয়নে ভাঙছে, ডিভাইডেড বাই ইনিশিয়ালটা করলেই আমার হয়ে যাবে। তাহলে আই এর ভ্যালু কত হলো 3, MgCl2 আমার আই এর ভ্যালু হচ্ছে 3, ক্লিয়ার, MgCl2 আমার আই এর ভ্যালু হচ্ছে 3, বোঝা গেছে। এইবারে ইনিশিয়াল মোল চল যা ইচ্ছা নিয়ে দেখ, তোর একই ভ্যালু আসবে। ইনিশিয়াল মোল চল আমি এবার সাপোজ নিচ্ছি হচ্ছে 7, ইনিশিয়াল মোল ধর আমি নিলাম হচ্ছে 7, নিয়ে দেখা যাক কী হয়। 7 ধর নিলাম, তাহলে এটা কত পাবো 0 0 তো পাবো, এটা তো 0 হবে, এটা কত পাবো 7, কীভাবে 1 থেকে পাই 1, 7 থেকে পাবো 7, Cl মাইনাস কত পাবো 1 থেকে পাই 2, 7 থেকে পাবো হচ্ছে 14, সোজা কথা, ক্লিয়ার। তাহলে আই এর ভ্যালু কত হবে দেখ 0 + 7 + 14, তার মানে হচ্ছে 21, ইনিশিয়াল কত ছিল 7, 21/7 মানে দেখ সেই 3ই আসবে। তারপরে তো ইনিশিয়াল মোল যা ইচ্ছা না তার উপর ডিপেন্ডই করবে না, ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু আমার সেমই হবে। তাহলে এটা ছিল আমার 100% ডিসোসিয়েশনের কেস, বোঝা গেছে, ক্লিয়ার। 100% ডিসোসিয়েশন আমি বার করলাম, 100% বিয়োজন। এইবার ডিসোসিয়েশনের মধ্যে কেস নাম্বার বি, ডিসোসিয়েশনের মধ্যে কেস নাম্বার বি চল লেখ নট ইকুয়ালস টু 100% বিয়োজন, নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন, নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন। নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন। 100% যারা ভাঙে না তাদের জন্য কি হবে, ঠিক আছে। চল বেসিক্যালি আমি তুই দেখেছি হচ্ছে কি NaCl-কে 100% বিয়োজনই হয়, অবভিয়াসলি NaCl 100% বিয়োজনই হয়। দেখ ভাই যেটাকে 100% করলাম সেটাকেই আমি নট ইকুয়ালস টু 100% করে দেখি, কেন করবো, কনসেপচুয়ালি ক্লিয়ারিটির জন্য, কনসেপচুয়ালি যাতে আমার ক্লিয়ার হয় ওই জন্য আমি কাকে নিচ্ছি, আমি NaCl-কেই ধরে নিলাম যে হচ্ছে ধর 100% করে না, ঠিক আছে। তাহলে কনসেপচুয়ালি ক্লিয়ারিটির জন্য আমি ধরে নিচ্ছি NaCl, তাহলে আমি ধরছি কাকে NaCl-কে। বাড়ি গিয়ে তোর যেন আমার ডাউট না হয় ভাই NaCl তো স্ট্রং, হ্যাঁ ভাই NaCl স্ট্রং, আমি NaCl-কে এখানে কী করছি, কনসেপচুয়াল ক্লিয়ারিটির জন্য আমি NaCl-কে ধরে নিলাম 100% বিয়োজন হয় না, বুঝতে পেরেছিস। আচ্ছা NaCl যদি 100% না ভাঙে তখনই আমি এই অ্যারোটা দিই, সাম্যাবস্থার অ্যারো, তাহলে এই আমার ভেঙে গিয়ে কী দেবে Na+ আর Cl-, সোজা কথা, বোঝা গেছে, Na+ আর Cl-। এই পুরো জিনিসটাতে এর আগে আছে হচ্ছে 1, এর আগে আছে হচ্ছে 1, এর আগে আছে হচ্ছে 1, NaCl ভেঙে গিয়ে আমার মানে হচ্ছে কি 1 Na+ + 1 Cl-, বুঝতে পারলি, এটা আমার 100% ভাঙছে না। ওকে, এই অ্যারোটার মানে কি 100% ভাঙছে না, সেটাই আমি দিতাম। এইবারে ইনিশিয়াল মোল, চলো আমি ইচ্ছে যা ইচ্ছা একটা ইনিশিয়াল মোল নিই, এটা তো আমার ইচ্ছা মতন নিই ইনিশিয়াল মোলটা, এটা ক্লাস 11-এ দেখ ইকুইলিব্রিয়াম এই ধরনের অঙ্ক করার কথা তোর ছিল, এবার করেছিস কিনা সেটা তোর ব্যাপার, বুঝতে পেরেছিস। ধর আমি ইনিশিয়াল মোল নিচ্ছি হচ্ছে 1, ঠিক আছে, তার মানে ধর আমার কাছে 1 মোল আছে হচ্ছে ইনিশিয়াল, আমি নিলাম। আচ্ছা এইবারে যখন ধর আমার ডিসোসিয়েশন স্টার্ট হয়নি, Na+ কতটা আছে, কতটা আছে, যখন স্টার্টই হয় অবভিয়াসলি 0, ঠিক আছে 0। এবারে কি আর 100% ডিসোসিয়েশন হবে না ভাই, এবার আর 100% ডিসোসিয়েশন হবে না, 100% আগের কেস পড়েছি। এইবারে বলতো কি লিখতাম এখানে, এবার লিখতাম হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থায় লিখতাম। তাহলে এইবারে হচ্ছে আমার অ্যাট ইকুইলিব্রিয়াম, আমি সময় বাঁচানোর জন্য @ দিয়ে লিখছি, তুই পরীক্ষার সময় @ লিখবি না, সাম্যাবস্থায় লিখবি, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে ওটা হচ্ছে প্রারম্ভিক মোল, এটা হচ্ছে সাম্যাবস্থা, তুই খাতায় এখন লেখ সাম্যাবস্থা, এটাকে ওটা হচ্ছে প্রারম্ভিক মোল, এটা হচ্ছে সাম্যাবস্থায়, হয়ে গেছে লেখা, এটা প্রারম্ভিক মোল, এটা হচ্ছে সাম্যাবস্থায়, এটা প্রারম্ভিক মোল আর এটা হচ্ছে সাম্যাবস্থায়, ঠিক আছে। আচ্ছা এইবারে ব্যাপার হচ্ছে সাম্যাবস্থায় Na+ কতটা পড়ে থাকবে, সাম্যাবস্থায় Na+ কতটা পড়ে থাকবে, এবারে কি ভাই সেই আগের মতন 0 হয়ে যাবে জাস্ট, সরি NaCl কি একদম পুরো 0 হয়ে যাবে, না ভাই 0 হলে তো 100% হতো। এই অ্যারোটার মানে কি, এই অ্যারোটার মানে হচ্ছে NaCl যেমন আমার ভেঙে গিয়ে Na+ আর Cl- বানাচ্ছে, দুজনে আবার কম্বাইন করে NaCl-ও ব্যাক করছে, তার মানে NaCl তো পড়ে থাকবে কিছু, তো কতটা পড়ে থাকবে সেটাই আমি তুই ক্লাস 11-এ করতাম হচ্ছে একটা জিনিস নিলাম, সেটাকে বলে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ঠিক আছে, আয়ন না কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা নিতাম, ঠিক আছে, বিয়োজন মাত্রা। তাহলে চল আমি ধরলাম হচ্ছে NaCl-এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে কি আলফা, তাহলে খাতায় তুই এগুলো লিখে রাখছিস, ঠিক আছে। আমি ধরলাম কি NaCl-এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, NaCl-এর বিয়োজন মাত্রা হচ্ছে আমি আলফা ধরে নিলাম, NaCl-এর বিয়োজন মাত্রা আলফা ধরলাম। আচ্ছা এবার আলফাটার মানে কি, আলফার মানে ঠান্ডা মাথায় তুই শুনে রাখ, আলফার মানে হচ্ছে 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, ঠিক আছে। বিয়োজন মাত্রাটার মানে কি, আলফাটার মানে কি 1 মোল থেকে আলফা মোল বিয়োজন করেছে, সিম্পল ভাষায় তুই লিখে রাখছিস খাতার মধ্যে, না লিখে রাখলে ভুলে যাবি স্বাভাবিকভাবে, তুই আবার পড়তে বসবি 6 মাস পরে। আলফা মানে কি 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, সিম্পল লজিক একদম।
তাহলে এইবার এদিকে তাকা, তাহলে 1 মোল থেকে যদি আলফা মোল ডিসোসিয়েট করে, আমি ধরে নিলাম NaCl এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, তাহলে NaCl পড়ে আছে কতটা, কীভাবে করবো দেখ, 1 মোল থেকে আলফা মোল ভেঙেছে, আমি নিয়েছিলাম কত, 1 মোলই নিয়েছিলাম, তাহলে আমার আলফা মোলই ভাঙবে। যদি আমি এটা 2 নিতাম তাহলে কি হতো বলতো, তখন কতটা রিয়াকশন করতো, 2 আলফা। কেন, কারণ আলফা মানে কি 1 থেকে করে আলফা, নিতাম যদি 2 তাহলে 2 থেকে করবে 2 আলফা। আচ্ছা তাহলে এখানে এই কেসে আমার আসি, তাহলে NaCl নিয়েছিলাম 1, রিয়াকশন করেছে কত আলফা, পড়ে থাকবে কতটা 1 মাইনাস আলফা, এক্স্যাক্টলি ছিল 1, রিয়াকশন করেছে আলফা, তাহলে পড়ে থাকলো কতটা আমার 1 মাইনাস আলফা, তাহলে এটা কতটা পড়ে থাকলো 1 মাইনাস আলফা, বোঝা গেল। NaCl আমার পড়ে আছে কতটা 1 মাইনাস আলফা। Na প্লাস কতটা পাবো, Na প্লাস কতটা পাবো, আচ্ছা ঠান্ডা মাথায় দেখি, 1 থেকে পাই 1, NaCl কতটা রিয়াকশন করেছে আলফা, তাহলে Na প্লাস কত পাবো, 1 থেকে পাই 1, আলফা থেকে পাবো আলফা, তাহলে আমার Na প্লাস কতটা পেলাম আলফা, বোঝা গেছে। Cl মাইনাস কতটা পাবো, পাই 1 থেকে পাই 1, আলফা থেকে পাবো আলফা, ঠিক আছে, তাহলে Cl মাইনাস আমি পেলাম হচ্ছে আলফা, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এবার আই এর ভ্যালু বার করি, আই ইকুয়ালস টু কী হবে, আফটার বাই বিফোর, আফটার আমার টোটাল মোল কত হলো 1 মাইনাস আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই বিফোর কত ছিল, বিফোর তো 1 প্লাস 0 মানে 1 বেসিক্যালি, তাহলে কেটে গেলে আমার কত পড়ে থাকছে বলতো 1 প্লাস আলফা, বোঝা গেল। তাহলে আই এর ভ্যালু কত আসছে 1 প্লাস আলফা, বুঝলি, সবার জন্য আসবে পৃথিবীতে না ভাই, আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা আসবে, তাহলে আই ইকুয়ালস টু 1 প্লাস আলফা। আচ্ছা এইবারে দেখ, আমি যদি এটাকে, তাহলে এটা হচ্ছে আমার কার আসলে NaCl এর জন্য, আমি মুখস্থ করবো না কিন্তু এগুলো, ওকে। আই ইকুয়ালস টু আমার 1 প্লাস আলফা, পরীক্ষার সময় জাস্ট এই দুটো লাইন করে নিজে বার করে নেবো। আচ্ছা এইবারে দেখ 1 প্লাস আলফা এসছে তো, এইবারে ধর আমি তোকে বললাম, তুমি বলতো আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে। আলফার ডেফিনেশন তোকে কি বলেছে, আলফা কি বলেছি, 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, তাহলে তুই বল আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 1, তার কারণ কি 1 মোল থেকে 1 মোলই ম্যাক্সিমাম করতে পারে, আর আলফার মিনিমাম ভ্যালু কত হতে পারে 0। আচ্ছা আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে আমি ওটাকে কত পার্সেন্ট ডিসোসিয়েশন বলবো, সোজা কথা, আলফা যদি 1 হয় তার মানে কি 1 মোল থেকে 1 মোলই রিয়াকশন করে ফেলেছে, তার মানে কি ওটা 100% ডিসোসিয়েশন, তাহলে আলফা ইকুয়ালস টু যদি 1 হয় 100% ডিসোসিয়েশন। এইবারে দেখ 1 প্লাস আলফা পেয়েছি, এইবারে ধর আমি এখানে আলফা ইকুয়ালস টু যদি 1 বসাই, মানে 100% ডিসোসিয়েশন, তখন আই এর ভ্যালু কত আসবে দেখ 1 প্লাস 1 2। হ্যাঁ ভাই কিছুক্ষণ আগে যখন NaCl করলাম না 100% ডিসোসিয়েশন করে, দেখ আমার আই এর ভ্যালু 2ই এসেছিলো, বুঝতে পারলি। এবার আমি তোকে দেখালাম কি আই ইকুয়ালস টু 1 প্লাস আলফা আসলো, নট ইকুয়ালস টু 100% ধরে, তারপরে আমি 100% কেসটা অ্যাপ্লাই করলাম, দেখ আই এর ভ্যালু 2 আসছে, তার মানে আই ইকুয়ালস টু আমার 2 আসলো NaCl এর জন্য, ক্লিয়ার, বোঝা গেছে। সব সময় যে আসবে এরকম কোনো কথা নেই, তোকে পরীক্ষাতে বলে দিতে পারে NaCl, ধরে নাও NaCl 100% বিয়োজন হয় না, বলে দিতে পারে এরকম, তখন আমাকে এইভাবেই করতে হবে 1 প্লাস আলফা করে, ক্লিয়ার। 1 প্লাস আলফা কি মুখস্থ করবো না, তুই কার কত মুখস্থ করবি পরীক্ষা, এটা এই জাস্ট এই দুটো লাইন করে বার করে নেবো, বোঝা গেছে। বইতে একটা ফর্মুলা লেখা আছে, ওই ফর্মুলা আমি মুখস্থ করতে বলবো না, ওই ফর্মুলার দরকার নেই, ক্লিয়ার। চল পরেরটা তাহলে তুই একইভাবে বার কর দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, তুই এটা বার করবি AlCl3কে ভাঙবি তুই, আমি কিছু করছি না, এবার ভেঙে এটা তুই বার কর। AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ভাঙ। আই আর আলফার মধ্যে রিলেশন কি আছে, AlCl কি আছে রিলেশন বল, 1 প্লাস 3 আলফা, তাই তো, এক্স্যাক্টলি 1 প্লাস 3 আলফা কীভাবে আসলো, যেভাবে আসলো সেভাবেই এসছে, ঠিক আছে। AlCl থেকে ভাঙলে আমি কী কী আয়নে পাবো, AlCl থেকে ভাঙলে পাবো হচ্ছে বেসিক্যালি কী কী আয়নে পাবো, AlCl থেকে ভাঙলে Al প্লাস 3 আর 3Cl মাইনাস, ঠিক আছে, Al প্লাস 3 আর হচ্ছে 3খানা Cl মাইনাস, এটা আমার ইচ্ছা মতন ভাঙছি না, এটা মলিকুলের ইচ্ছা মতন ভেঙেছে বেসিক্যালি, ঠিক আছে। যার ইচ্ছা ধর ইনিশিয়াল চল ধরলাম হচ্ছে 1, যখন আমি ইনিশিয়াল মোল AlCl হবে 1, এটা হবে কত 0, এটা হবে 0। আচ্ছা যখনই দেখবো 100% ডিসোসিয়েশন নেই, তখনই আমি ধরতে পারি
ডিসোসিয়েশন, যদি আমার ডিসোসিয়েশনের কেস হয় মানে বিয়োজন মাত্রা। ওকে, তাহলে এটা কত পড়ে থাকবে, 1 ধরলাম, কত পড়ে থাকবে, 1 থেকে আলফা করেছে, তাহলে 1 মাইনাস আলফা, এটা কত হবে আলফা, আর এটা কত হবে 3 আলফা। এক্স্যাক্টলি, কারণ 1 থেকে পাই 3 আলফা থেকে পাবো 3 আলফা। ক্লিয়ার? তাহলে আই এর ভ্যালু কত হচ্ছে, যোগ করি 1 মাইনাস আলফা প্লাস 3 আলফা, এটা গেল কেটে, ডিভাইডেড বাই ইনিশিয়াল হচ্ছে 1, তার মানে পড়ে থাকলো কত 1 প্লাস 3 আলফা। ক্লিয়ার? 1 প্লাস 3 আলফা। এইবারে দেখ তুই AlCl3 যদি আলফার ভ্যালু 1 বসাস তাহলে কত হবে 100% ডিসোসিয়েশন, আই এর ভ্যালু কত আসবে 4। ঠিক আছে, দেখ AlCl3 স্ট্রং ইলেকট্রোলাইটই হয় নর্মালি, AlCl3 স্ট্রং ইলেকট্রোলাইট। AlCl3 যদি স্ট্রং হয় দেখ ওর আই এর ভ্যালু কত হবে 4, কীভাবে পাবো, বা AlCl3 মনে মনে করতে পারবো একদম। AlCl3 যদি স্ট্রং হয় ভাঙলে আমি কী আয়নে পাই, 1খানা অ্যালুমিনিয়াম প্লাস 3খানা Cl মাইনাস, তবে 4টে আয়ন পেলাম, 4 ডিভাইডেড বাই 1, তার মানে 4, দেখ 4ই আসবে আমার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে এটা আমার আসলে হচ্ছে কত, এই জিনিসটা। চল পরেরটা লিখছি, এটাও বেসিক্যালি স্ট্রংয়ের মধ্যে হয়, তাহলে একটা কোশ্চেন জাস্ট লিখে রাখ, কোশ্চেনে ফেলে লেখা, তাহলে আমার হয়ে গেছে 100% নট ইকুয়ালস টু 100% হয়ে গেছে। পরেরটা স্ট্রংয়ের মধ্যেই লিখছি, স্ট্রংয়ের মধ্যেই লিখছি পরেরটা, বা স্ট্রংয়ের মধ্যে, বা তুই একটা কোশ্চেন হিসেবে লিখে রাখ, তাহলে নট ইকুয়ালস টু 100%-এর মধ্যে এটা নেই, এখন যেটা পড়ছি এটা স্ট্রং হিসাবে পড়ছি, যেভাবে বলছি সেভাবেই লেখ। এটা হচ্ছে কোন চ্যাপ্টারকে ইনক্লুড করে করা, এটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তোর একটা সিলেবাসে আছে চ্যাপ্টার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেখানে দেখবি কোনো মলিকুলকে এইভাবে লেখা হয়, এইভাবে লেখ K4 থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN6 থার্ড ব্র্যাকেট ক্লোজ, যেভাবে লিখেছি এইভাবে লেখ K4 FeCN6। লিখেছিস K4 FeCN6, এটার নাম লেখ, তোকে কিছুদিন পরে এগুলোর IUPAC নেম করতে হবে, IUPAC নমেনক্লেচার এগুলোর করতে হবে। তো এটার IUPAC নমেনক্লেচার তোকে এখন আমি বলছি না, একটা কমন নেমটা বলছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে? আচ্ছা দেখ, এগুলো হচ্ছে বেসিক্যালি এদের কি বলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তো কোঅর্ডিনেশন যখন পড়বো তখন এদের সম্পর্কে জানবো। এরা ভাঙে কিভাবে, বেসিক্যালি মনে রাখবি এদের ভাঙবো হচ্ছে থার্ড ব্র্যাকেটের আগে বা পরে। এখন দেখ থার্ড ব্র্যাকেটের পরে কেউ আছে, ওদিকে ওদিকে তো কেউ নেই, তাহলে থার্ড ব্র্যাকেটের পরে ভাঙানোর কেউ নেই। মনে রাখবি থার্ড ব্র্যাকেটের আগে পরে ভাঙা হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো ভাঙাভাঙি হবে না। ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো ভাঙা হবে না। ওকে, এটাকে যদি ভাঙি তাহলে আমি কি পাবো বল, এর সামনে আছে পটাশিয়াম, পটাশিয়ামের কোন আয়ন তুই পাস, পটাশিয়ামের কোন আয়ন পাওয়া যায়, পটাশিয়ামের মাথায় চার্জ কত হয়, কত হয় বল, পটাশিয়াম প্লাস, এক্স্যাক্টলি K প্লাস, তাহলে আমি পেলাম হচ্ছে K প্লাস। কটা K প্লাস পাবো বলতো, দেখে বল কটা K প্লাস পাবো, 4 আছে, তার মানে 4খানা K প্লাস। আচ্ছা 4টে K প্লাস পেলাম মানে আমার টোটাল পজিটিভ চার্জ কত হলো, +4। আচ্ছা +4 যদি পাই তার মানে আমার অন্য যে মাইনাস চার্জওয়ালা পার্টটা পাবো ওটার মাইনাস চার্জ কত হবে, টোটাল -4 হবে, কারণ কি ওভারঅল মলিকুলটা নিউট্রাল, তাহলে ওদিকে ওটাকেও -4ই হতে হবে স্বাভাবিকভাবেই। তাহলে অন্য পার্টটা আমি এইভাবে লিখবো, থার্ড ব্র্যাকেটের পার্টকে ভাঙা যাবে না, ও যেরকম ছিল সেরকমই থাকলো, FeCN6 মাথায় হয়ে গেল 4-, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমি আয়নগুলোতে পেলাম, এটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বেসিক্যালি। তাহলে K4 FeCN6 ভাঙলে পেলাম হচ্ছে এরকম 4K প্লাস, আর FeCN6 মাথায় -4, বোঝা গেছে? আচ্ছা টোটাল তাহলে আমি বলতে এবার তাহলে এটার ভ্যান্টা ফ্যাক্টর কত হবে, ভ্যান্টা ফ্যাক্টর কত হবে K4 FeCN6-এর ভ্যান্টা ফ্যাক্টর কত হবে, এটা আমি স্ট্রং মেলে নিয়েছি, স্ট্রং ধরেই নিয়েছি, তাহলে কত হবে ভ্যান্টা ফ্যাক্টর, এটা আছে হচ্ছে সামনে 1, এটা আছে 4, এটাই কিছু নেই মানে সামনে আছে 1, তাহলে কত হবে ভ্যান্টা ফ্যাক্টর, কটা আয়ন পেলাম আফটারে, টোটাল কটা পেয়েছি 5, 4 আর 5, বিফোর কত ছিল 1, তার মানে আই এর ভ্যালু 5। সিম্পলি এটা 100% মানে আমার কিছু করতেই লাগছে না, 100% মানে মুখোমুখি হয়ে যাবে। কীভাবে, এটা ভাঙলে আমি 4খানা পাই আর 1খানা পাই, 4 আর 5, ডিভাইডেড বাই ইনিশিয়াল ছিল হচ্ছে 1খানা, ঠিক আছে? তার মানে আই এর ভ্যালু পেলাম হচ্ছে 5, বোঝা গেছে? তাহলে ভ্যান্টা ফ্যাক্টর আমি তুই বার করতে পারবো, বুঝলি? চল নাম্বার পরেরটা লিখছি হচ্ছে 2 নম্বর কেস, এটা ছিল হচ্ছে ডিসোসিয়েশনের কেস, তাহলে আই এর ভ্যালু আমি তুই ক্যালকুলেট করা শিখে গেছি, তাহলে এই ছিল হচ্ছে আমার ডিসোসিয়েশন। 2 নম্বর কেস আবার হেডিং দে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে কি, সংযোজন, লেখ অ্যাসোসিয়েশন মানে লিখছি সংযোজন, যারা হচ্ছে বেসিক্যালি জুড়ে যায়, ঠিক আছে? সংযোজন, অ্যাসোসিয়েশন মানে সংযোজন, লিখেছিস বাংলা ইংলিশ দুটো লিখে দিয়েছি, অ্যাসোসিয়েশন মানে সংযোজন। আচ্ছা সংযোজন বেসিক্যালি কারা হয়, দেখ আমাদের সিলেবাসে আছে হচ্ছে যাদের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে
তারা হচ্ছে বেসিক্যালি লেগে যায়। এখন কীভাবে লাগে সেসব আমি দেখবো। তাহলে চলে 1 নাম্বার কেস, এর মধ্যে নাম্বার এ যেটা ছিল বেসিক্যালি করেই দিই। একইভাবে 100% নট ইকুয়ালস টু 100%, তাহলে এর মধ্যে নাম্বার এটা লেখ 100% অ্যাসোসিয়েশন, 100% সংযোজন লিখবি, 100% অ্যাসোসিয়েশন, 100% সংযোজন, 100% তো জুড়ে যাচ্ছে। ওকে, চল আমি নিলাম হচ্ছে আমার সিলেবাসে একজনই আছে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কোনটা? COOH গ্রুপকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ধর আমার কাছে আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? CH3COOH, CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ধর আমার কাছে আছে এই জিনিসটা CH3COOH। আচ্ছা বলতো জুড়তে গেলে মিনিমাম কটা জিনিস দরকার? জুড়তে গেলে মিনিমাম কটা জিনিস দরকার? জুড়তে গেলে মিনিমাম কটা জিনিস দরকার? বা ধর বললাম কি ভাই এই মলিকুলটা জুড়বে, তাহলে মিনিমাম কটা মলিকুল দরকার যাতে এটা জুড়তে পারে? দুটো, এক্স্যাক্টলি, একদম দুটো, না হলে জুড়বে কার সাথে ভাই? ওকে, তার মানে এই মলিকুল আরেকটা এই মলিকুলের সাথেই জুড়বে। তাহলে এটা প্লাস এটা তো আর কেউ লেখে না, এরভাবে লেখে, সামনের 2 লেখে, বোঝা গেছে? তাহলে চল এই যদি জোরে 100%, তাহলে আমি তখন সিম্পলি এই এর ওটা দেবো অ্যাসোসিয়েশন হচ্ছে। এটা জুড়ে যাওয়ার পরের ছবিটা আমি তোকে দেখাচ্ছি, এটা তুই একবারই আঁকবে, তোকে পরীক্ষাতেই ছবি বারবার আঁকতে হবে না, জুড়ে যাচ্ছে এবার। এটা হচ্ছে CH3COOH, একখানা অ্যাসিটিক অ্যাসিড আরেকটার সাথে জুড়ছে। আচ্ছা, দুখানা অ্যাসিটিক অ্যাসিড আমি এঁকেছি, কীভাবে জুড়লো? বেসিক্যালি জুড়েছে হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে। এখানে একটা হাইড্রোজেন বন্ডিং আর এখানে একটা হাইড্রোজেন বন্ডিং, এই দুটো পার্টে দুটো হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে জুড়েছে। জুড়ে যাওয়ার পরে এটা কী হিসেবে এক্সিস্ট করছে বলতো? এটা তখন দেখ একটা এন্টিটি হিসেবে এক্সিস্ট করছে, কারণ দুখানা আমার জুড়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই দুখানা পার্ট জুড়ে যাওয়ার পরে আমার একখানা এন্টিটি হিসেবে এক্সিস্ট করছে। হাইড্রোজেন বন্ডিং কি? হাইড্রোজেন বন্ডিং তোকে বলেছিলাম ক্লাস 11 থেকে পড়তে, তুই পড়ে এসেছিস। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি দুখানা পার্ট জুড়ে আমার একটা এন্টিটি হিসেবে এক্সিস্ট করছে, বোঝা গেছে? এই জিনিসটাকে এবার আমি তুই স্ট্রাকচার হিসেবে আঁকলাম। এটাকে আমি কি বলবো দেখ, এই যখন একই ইউনিট বারবার জোরে, তখন মনে আছে এটাকে কী বলে? পলিমার বলে বেসিক্যালি। একই ইউনিট যখন বারবার জোরে, তো এই ইউনিটটা দেখ আমার দুবার জুড়েছে, তাহলে এটাকে কী বলে বলতো? ডাইমার। তার মানে এটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের ডাইমেরিক ভার্সান। এসব এটা হচ্ছে কি আমার অ্যাসিটিক অ্যাসিডের ডাইমেরিক ভার্সান। ক্লিয়ার? বোঝা গেল? অ্যাসিটিক অ্যাসিডের ডাইমেরিক ভার্সান হচ্ছে আমার এটা। অ্যাসিটিক অ্যাসিডের ডাইমেরিক ভার্সান হচ্ছে আমি এটা আঁকলাম, ডাইমার। যদি 3খানা অ্যাসিটিক অ্যাসিড জুড়তো তাহলে আমি কি বলতাম? ট্রাইমার। 4টে জুড়লে আমি বলতাম হচ্ছে টেট্রামার। আমাদের সিলেবাসে ডাইমারই আছে, দুখানা জুড়বে ডাইমার আমার ফর্ম হবে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এইবারে ব্যাপার হচ্ছে এটাকে আমি পরীক্ষার সময় যখন আঁকবো আমাকে এই স্ট্রাকচার খুলে খুলে আঁকতে হবে না, এটাকে আমি শর্টে আঁকবো। কীভাবে শর্টে আঁকবো? এই জিনিসটাকে দেখ, আমি যখন লিখবো এটাকে আমি তাহলে শর্ট ভার্সান রিপ্রেজেন্টেশন আমার কীরকম হবে? এইরকম 2, এটা কি আছে? CH3COOH, তাহলে এইভাবে লিখবো 2CH3COOH, বোঝা গেল? অ্যারো দিয়ে কী লিখবো? CH3COOHটা আমার দুবার জুড়েছে, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে এইরকম CH3COOH তার হোল 2, এরকম, বোঝা গেছে? তাহলে এটার রিপ্রেজেন্টেশন ভাই এটাভাবেই তো রিপ্রেজেন্ট করছি ছোটোবেলা থেকে। A প্লাস A যদি আমার A2 ফর্ম করে, 2টা আমার নিচে চলে যায়, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে দেখ আগে আমার দুটো হিসেবে এক্সিস্ট করতে, এখন আমার কী হিসেবে এক্সিস্ট করছে? একটা হিসেবে। তার মানে আমার কমে গেল বেসিক্যালি। তাহলে আগে এক্সিস্ট করতে হচ্ছে বেসিক্যালি দুটো হিসেবে, এখন এক্সিস্ট করছে একটা হিসেবে। এটা কি আমার ইচ্ছা মতন হলো না ভাই? মলিকুলের ইচ্ছা মতন হয়েছে, 2 থেকে 1। ক্লিয়ার? তাহলে এখন আমি কি করছি? 100% ডিসোসিয়েশন। তাহলে ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু বলতো কত হবে? তাহলে ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু কত হবে? আফটার বাই বিফোর, আফটার কত হলো? আফটার কত হলো? 1, বিফোর কত ছিল? তাহলে ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু কত? হাফ, এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস? বোঝা গেল? আই এর ভ্যালু হচ্ছে হাফ। যদি বলতো যদি ট্রাইমার ফর্ম করতো তাহলে আমার ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু কত হতো? 1/3, এক্স্যাক্টলি। টেট্রামার ফর্ম করলে 1/4, বোঝা গেছে তো? ক্লিয়ার এটা? তাহলে এটা চলে একবার যখন আমি তুই করছি ওইভাবে করে রাখি। কীভাবে করবো? ওই যে ইনিশিয়াল মোল যেভাবে করছিলাম, ইনিশিয়াল মোল। চল আমি এটা নিলাম কত? ইনিশিয়াল মোল কত নেবো? 1 নিলাম, বুঝতে পারছিস? 1 নিলাম, তাহলে এটা কত হবে তখন? 0। এটা হচ্ছে আফটার 100% অ্যাসোসিয়েশন, আফটার 100% অ্যাসোসিয়েশন। এটা কতটা পড়ে থাকবে? 100% যদি অ্যাসোসিয়েট করে যায় তাহলে এটা কতটা পড়ে থাকবে? 0। এটা কতটা হবে? কীভাবে করবো? কত হবে? ভাব, ভেবে বল। 100% অ্যাসোসিয়েশনের পরে এটা কতটা হবে? হাফ, এক্স্যাক্টলি। কীভাবে হবে? 2 থেকে পাই 1, 1 থেকে পাবো কত? 1/2, তার মানে হাফ। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার হাফ হলো। ক্লিয়ার? না বোঝার মতন কিচ্ছু নেই। তাহলে আই এর ভ্যালু কত হবে? দেখ, আফটার বাই বিফোর। আফটার মানে কত? 0 প্লাস হাফ ডিভাইডেড বাই 1, তাহলে 0 প্লাস হাফ ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে আমি পেলাম হচ্ছে হাফ, সোজা কথা। তাহলে এই হচ্ছে আমার ব্যাপারটা, বোঝা গেল? ক্লিয়ার?
তাহলে তোর পরীক্ষাতে এরকম অ্যাসিটিক অ্যাসিডও আসতে পারে, বেনজোইক অ্যাসিডও আসতে পারে। তাহলে সাইডে লিখে রাখ, আরেক উদাহরণ হিসেবে লিখে রাখ বেনজোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তো করলামই, আর একটা উদাহরণ লিখে রাখ বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওটা আর এরকম ভেঙে ভেঙে হচ্ছে না, জাস্ট উদাহরণটা তুই লিখে রাখলি বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের মানে কি? বেনজোইক অ্যাসিড মানে হচ্ছে বেনজিনের মাথায় সিডব্লিউএইচ। বেনজোইক অ্যাসিড মানে কি? এটা হচ্ছে বেনজিন, আর বেনজিনের মাথায় সিডব্লিউএইচ হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। বেনজিনের মাথায় সিডব্লিউএইচ হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এইবারে চল কেস নাম্বার বিতে চলে যাচ্ছি, নট ইকুয়ালস টু 100% অ্যাসোসিয়েশন। তাহলে পরের কেস নট ইকুয়ালস টু 100% অ্যাসোসিয়েশন। এবার আর 100% হবে না। তাহলে খাতায় চল এটা লেখ, এইভাবে লেখ। যদি দেখ আমার এটাকেই লিখছি, আবার আমি কাকে ধরবো? আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি এটাকেই। কেন ধরছি? কারণ কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য দুখানার ভ্যালুটাকে আমি কম্পেয়ার করবো, ওই জন্য। চল আমি ধরে নিলাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আমার 100% করে না, তাহলে আমার তখন কী হবে? মাঝখানে হয়ে যাবে এই অ্যারোটা। তাহলে এটা তো লেখা হয়ে গেছে খাতায়, অ্যাসিটিক অ্যাসিড দুখানা এরকম জুড়ছে, কিন্তু ধর 100% করছে না, তাহলে আমি তখন এই অ্যারোটা দিলাম। জুড়ে আমার বানালে কি এই ডাইমারটা ফর্ম করছে। ক্লিয়ার? এবার আমার 100% ধর করছে না, তাহলে আমি কি করব? সেই একই খেলা শুরু করে দিই। কি করব? ইনিশিয়াল মোল। ইনিশিয়াল মোল তোকে অলরেডি দেখিয়েও দিয়েছি, যা ইচ্ছা তুই নে, তুই ম্যাটারই করবে না এটা। ওকে, ইনিশিয়াল মোল চল আমি এটা নিলাম হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ডাইমারটা তখন কত পড়ে থাকবে? 0 স্বাভাবিকভাবেই। আচ্ছা, এইবারে কি আর 100% অ্যাসোসিয়েশন লিখবো না ভাই? এবারে কি করতে হবে? অ্যাট ইকুইলিব্রিয়াম, তাই তো? অ্যাট ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় কতটা পড়ে থাকবে? আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে? দেখ, আগের বারে মনে আছে আমি ধরেছিলাম হচ্ছে কি বিয়োজন মাত্রা, এবার তো আমার হচ্ছে সংযোজন। তাহলে আমি কী ধরবো বলতে? এবার সংযোজন মাত্রা একইভাবেই সংযোজন মাত্রা ধরবো। ক্লিয়ার? দেখ, তুই চাইলে বিয়োজন মাত্রা ধরে 1 - করতে পারিস, কিন্তু দরকার নেই। সংযোজন মাত্রা তোর পরীক্ষাতে সংযোজন মাত্রাই দেবে, বিয়োজন মাত্রা দেবে না তোকে, বুঝলি? তাহলে চল এবার এটা ধরছি অ্যাসিটিক অ্যাসিডের। আগেরটা ছিল ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা হচ্ছে কি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ধরলাম হচ্ছে আলফা। অ্যাসিটিক অ্যাসিডের সংযোজন মাত্রা আমি ধরে নিলাম হচ্ছে আলফা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটার মানেটা কি? মানেটা হচ্ছে কি 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে। ঠিক আছে, এটা তাহলে কি হচ্ছে? এটার মানে 1 মোল থেকে আলফা মোল সংযোজন করে। 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 আগে এটা বিয়োজন মাত্রা হলে 1 মোল থেকে আলফা মোল বিয়োজন করবে। বইয়ে অনেক ডেফিনেশন লেখা আছে, সবার দরকারই নেই। তুই সিম্পলি এই লাইনটা মাথা রাখবি, সব অঙ্ক হয়ে যাবে। 1 মোল থেকে আলফা মোল। তাহলে বল এটা কত পড়ে থাকবে? একইভাবেই করি, এটা কতটা পড়ে থাকবে? অ্যাসিটিক অ্যাসিডটা কতটা পড়ে থাকবে বল? হ্যাঁ, 1 + আলফা। কেন ভাই? অ্যাসিটিক অ্যাসিডের আমি সংযোজন মাত্রা ধরেছি আলফা, তার মানে 1 মোল থেকে আলফা মোল সংযোজন করে। নিয়েছি কত? 1 মোল। তাহলে 1 মোল থেকে আলফা মোলই সংযোজন করবে। তাহলে আলফা মোল সংযোজন করলেও ছিল হচ্ছে 1, তাহলে পড়ে থাকবে কতটা? 1 - আলফা। এবারে বলতো ওটা কত হবে? বল কত হবে? এটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তা বল, এটা কতটা থাকবে? হ্যাঁ, এটা কতটা হবে? ঠান্ডা মাথায় ভাব, তোকে তো আগেরটা তো বললাম। হাফ হবে না, হাফ হবে না। এটা কতটা হবে? এটা আর এটা 100%-এর কেস যাচ্ছে না, এটা আলফার কেসটা আসছে। এটা কতটা হবে? ঠান্ডা মাথায় ভাব, আগেরটা তো বললাম, আগেরটা NaCl করেছিস তো যখন নট ইকুয়ালস টু 100, ওটা দেখে দেখে কর তাহলে। এক্স্যাক্টলি α/2 যে বলেছিস, হাফ আলফা, সে ঠিক বলেছিস। কীভাবে করলাম? 2 থেকে পাবো 1, 2 থেকে পাচ্ছি 1, তাহলে 2 থেকে পাবো 1। অ্যাসিটিক অ্যাসিড আমার রিয়াকশন কতটা করেছে? আলফা, তাহলে আলফা থেকে কত পাবো? α/2। ঐকিক নিয়ম, 2 থেকে পাই 1, আলফা থেকে পাবো α/2, তার মানে এটা কত হলো? α/2। তার মানে আই এর ভ্যালু আমি কত বসাবো? আই ইকুয়ালস টু আফটার বাই বিফোর। আফটার আমার কত হচ্ছে? 1 - আলফা প্লাস α/2, আর বিফোর আমার কত ছিল? 1, তাহলে আমার পড়ে থাকবে কতটা? 1 - আলফা/2।
সিম্পল ওই নিয়ম, ঠিক আছে। তাহলে আই এর ভ্যালু কত হলো আমার 1 মাইনাস আলফা বাই 2, তাহলে আই এর ভ্যালু পেলাম হচ্ছে আমি কত 1 মাইনাস আলফা বাই 2। ওকে, আচ্ছা এইবার আমি সেই আগের বারের মতন একই জিনিস অ্যাপ্লাই করছি, কি আমি ধরে নিলাম কি আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, একইভাবেই 1, আলফার ভ্যালু 1 মানে কি 100% অ্যাসোসিয়েশন, 100% যদি অ্যাসোসিয়েশন হয় তাহলে আমি যদি আলফার ভ্যালু 1 বসাই তাহলে আমার কত আসছে ভ্যালুটা, আই এর ভ্যালু 1 মাইনাস 1 বাই 2, তার মানে আমার কত আসছে আই ইকুয়ালস টু হাফই আসছে। হ্যাঁ ভাই, যখন আগের বারে আমি অ্যাসিটিক অ্যাসিডকে 100% অ্যাসোসিয়েশন ধরেছিলাম, আই এর ভ্যালু আমার হাফই এসেছিলো। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, চল এবারে আমি ভ্যান্ট অফ ফ্যাক্টরের ক্যালকুলেশন শিখলাম এতক্ষণ। ভ্যান্ট অফ ফ্যাক্টর আমাকে তোকে যে কোনো অঙ্কে ক্যালকুলেট করতে হবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর ছাড়া কিন্তু আর অঙ্ক হবেই না ইনফ্যাক্ট, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ভ্যান্ট অফ ফ্যাক্টরের ক্যালকুলেশন। এইবারে দেখ এতক্ষণ আমি তুই যা পড়লাম, আই মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর ছিল, আই ইকুয়ালস টু আমার কী ছিল বেসিক্যালি মোলস আফটার বাই মোলস বিফোর। আচ্ছা, মোলস আফটার বাই মোলস বিফোর, তাহলে মোলস আফটার যেটা আমি তুই ক্যালকুলেট করছিলাম, আফটার মোলস আফটার, আফটারটা আমি কি পাচ্ছি, এক্সপেরিমেন্টাল না থিওরিটিক্যাল, তোর কি মনে হয়? আই এর যে ভ্যালু ক্যালকুলেট করছিলাম আফটার বাই বিফোর, তাহলে আফটারের ভ্যালুটা আমি কি পাচ্ছি, এক্সপেরিমেন্ট করে না থিওরিটিক্যাল? আফটারের ভ্যালুটা এক্সপেরিমেন্টাল, এক্সাক্টলি এন এ প্লাস কটা আয়নে ভাঙবে এটা তো আমার এক্সপেরিমেন্ট করে আমায় বার করতে হবে, তার মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আর বিফোর যেটা হবে সেটা তো থিওরিটিক্যাল, সেটা আমারই দেখছি এটা এনএসিএল, ঠিক আছে, এনএসিএল হিসেবে ভাবছি, কিন্তু এনএসিএল যে ভেঙে গিয়ে এন এ প্লাস হবে আর সিএল বানাচ্ছে হবে সেটা তো হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল। এইবারে ক্লিয়ার? চল এইবারে এতদিন অবধি যে 4টে ফর্মুলা শিখেছি তুই আমাকে বলবি, প্রথম ফর্মুলা কী ছিল, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ফর্মুলাটা কী ছিল বল দেখি না দেখে। হ্যাঁ, PA0 মাইনাস PA বাই PA0 ইকুয়ালস টু XB, তাই তো? সেকেন্ড ফর্মুলাটা ছিল হচ্ছে কি স্ফুটনাঙ্কের উন্নয়ন, ফর্মুলাটা কী ছিল বল? বাষ্পচাপের উন্নয়নের ফর্মুলাটা কী ছিল? সরি, বাষ্পচাপ না, স্ফুটনাঙ্কের উন্নয়ন কী ছিল ফর্মুলাটা? ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। 3 নম্বর ফর্মুলা হিমাঙ্কের অবনমন, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলারিটি, তাই তো? 4 নম্বর ফর্মুলা কী ছিল, অসমোটিক প্রেশার, পাই ইকুয়ালস টু মোলারিটি ইন্টু আরটি। তুই বইতে দেখতে পারিস মোলারিটির জায়গায় সি লেখা আছে, সি ফর গাঢ়ত্ব, তারপরে দেখবি একটা লাইন লেখা আছে সি মানেই মোলারিটি এখানে, তাহলে আমি কেন এটা লিখবো না, পাই ইকুয়ালস টু এমআরটি। তাহলে এই হচ্ছে আমার 4খানা ফর্মুলা ছিল। এবার এই 4টে ফর্মুলাতে তুই মুখস্থ করেছিলি এই 4খানা ফর্মুলা, দেখ 4টে ফর্মুলাতেই আমার যে পার্টটা ছিল কোনটা কী পার্ট আমার একটু দেখা যাক। তুই বলতো এই যে মোলারিটি, এটা কি